আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 5.1 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখা যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। ফার্স্ট কোশ্চেনে বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন ডাজ দ্য লিস্ট অফ নাম্বারস ইনভলভড মেক অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড হোয়াই। এখানে দেওয়া রয়েছে দ্য ট্যাক্সি ফেয়ার আফটার ইচ কিলোমিটার হোয়েন দ্য ফেয়ার ইজ 15 ফর দ্য ফার্স্ট কিলোমিটার অ্যান্ড ₹8 ফর ইচ অ্যাডিশনাল কিলোমিটার। এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, কোশ্চেনের মধ্যে সংখ্যাগুলো এপিতে রয়েছে কিনা সেটা আমাদের দেখতে বলেছে। প্রথম প্রশ্নে বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে ট্যাক্সিতে ফার্স্ট কিলোমিটারের জন্য নেওয়া হয়ে থাকে 15 টাকা, তারপরে প্রত্যেক কিলোমিটারের জন্য নেওয়া হয় 8 টাকা করে। তাহলে এই যে সিরিজটা তৈরি হচ্ছে এটা কি এপিতে রয়েছে নাকি এপিতে নেই? ফার্স্ট কিলোমিটার নেওয়া হচ্ছে 15 টাকা, সেকেন্ড কিলোমিটারে কত নেওয়া হবে? 8 টাকা বেশি, তাহলে কত হবে? 15 + 8 মানে হয়ে যাচ্ছে 23। থার্ড কিলোমিটারে কত হচ্ছে? থার্ড কিলোমিটারে হয়ে যাচ্ছে 23 + 8, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 31। ফোর্থ কিলোমিটারে কত হচ্ছে? 31 + 8, তাহলে হয়ে যাবে 39। তাহলে সিরিজটা কেমন হচ্ছে দেখো, 15, 23, 31, 39। তো ফার্স্ট টার্মটা কত আছে? ফার্স্ট টার্মটাকে আমরা এ ধরি, এটা হচ্ছে 15। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্মটা হচ্ছে A2, এটাকে আমরা এ বা A1 ধরতে পারি। নর্মালি এপিতে ফার্স্ট টার্মটাকে এ ধরা হয়, তো সেখানে এখানটায় A1 লেখা হয়নি, তো পরের টার্মটাকে আমি A2 ধরছি। A2 = গিভেন রয়েছে কত? A2 = গিভেন রয়েছে 23। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্সটাকে আমরা ডি দিয়ে লিখব। ডিফারেন্সটা হয়ে যাচ্ছে A2 - A, তাহলে কত হচ্ছে? 23 - 15 মাইনাস করলে হয়ে যাচ্ছে 8। A3 কত আছে? A3 আছে 31। এবার A2 আর A3 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্সটা হয়ে যাচ্ছে A3 - A2, তাহলে হয়ে যাবে 31 - 23, ডিফারেন্স হয়ে যাচ্ছে 8। A4 কত আছে? A4টা আছে 39, ডিফারেন্স কত হবে? A3 আর A4 এর মধ্যে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হয়ে যাবে A4 - A3, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 39 - 31 মাইনাস করলে হবে 8। কোনো একটা সিরিজ এপিতে আছে কিনা আমরা কি করে বুঝবো? যখন সিরিজটার সবকটা টার্মের মধ্যে ডিফারেন্সটা সেম হবে তখন সেটা এপিতে রয়েছে। এখানে দেখো 15, 23, 31, 39 এরকমভাবে চলতে থাকবে সিরিজটা। কেন কোনো একটা লোক কত কিলোমিটার গেছে সেটা এখানে গিভেন নেই, একটা লোক কত কিলোমিটার গেছে সেটা এখানে গিভেন নেই, তাহলে সিরিজটা এখানে চলতে থাকবে। কিন্তু এদের সবকটা টার্মের মধ্যে ডিফারেন্সটা রয়েছে 8 করে, তাহলে এটা এপিতে রয়েছে। এই যে আনসারটা দেখো এখানে দেওয়া রয়েছে 15, 23, 31, এটা এপিতে রয়েছে, কারণ দেখো এদের মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 8 করে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন আ সিলিন্ডার when a vacuum pump removes 1/4 of the air remaining in the cylinder at a time। একটা সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারটার মধ্যে কিছু পরিমাণে এয়ার ছিল, একটা পাম্প লাগানো হয়েছে, সেই পাম্পটা প্রত্যেকবারে ওর যতখানি এয়ার ছিল তার 1/4 বার করে দিচ্ছে। প্রথমবারে যতখানি এয়ার ছিল তার ভলিউমটাকে আমরা ভি ধরছি, প্রথমবারে যতখানি এয়ার ছিল তার ভলিউমটাকে আমরা ভি ধরছি, তাহলে প্রথমবারে কত বেরোবে? 1/4 বেরিয়ে যাবে। 1/4 বেরিয়ে যাবে মানে ভি ইন্টু 1/4, তাহলে V/4 এতখানি এয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে কতখানি এয়ার পড়ে থাকবে? ছিল হচ্ছে ভি, তাহলে এখন পড়ে থাকবে V - V/4, মাইনাস করলে হয়ে যাচ্ছে 3V/4। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করা হয়েছে। প্রথমে আমরা এটাকে এলসিএম করেছি, V - V/4 ছিল, এলসিএম করলে 4 হচ্ছে, 4 এর সঙ্গে ভিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4V - V, তাহলে হয়ে যাবে 3V/4। এর পরে এবারে পাম্প লাগালে আবার 1/4 এয়ার বেরিয়ে যাবে। এখন এয়ার ছিল কতখানি? এখন এয়ার ছিল 3V/4, এই এয়ারটার 1/4 বেরিয়ে যাবে, তাহলে কতখানি বেরোচ্ছে? 3V/4 ইন্টু 1/4, এতখানি এয়ার বেরিয়ে যাচ্ছে।
কারণ যতটা এয়ার ছিল তার 1/4 বেরোবে। এয়ার ছিল কতখানি 3v/4, তার 1/4 বেরিয়ে যাচ্ছে, তাই এই দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। তাহলে কতখানি এয়ার বেরোচ্ছে? এয়ার বেরিয়ে যাচ্ছে 3v/16। তাহলে কতখানি এয়ার পড়ে থাকবে? এয়ার ছিল 3v/4, মাইনাস হয়ে যাবে 3v/16। ফ্র্যাকশনে যেরকমভাবে মাইনাস করে ঠিক একই রকমভাবে মাইনাস করব। 4 আর 16 এই দুটোকে এলসিএম করতে হবে, তাহলে হচ্ছে 16। এবার এটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে কত হবে? 4 হবে। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 12v। মাইনাস হচ্ছে 3v, তাহলে কত পড়ে থাকছে? 9v/16। এতখানি এয়ার পড়ে থাকছে। এর পরের বারেও দেখবো আমরা এর 1/4 বেরিয়ে গেছে, তাহলে কতখানি বেরোবে? 9v/16 ইন্টু 1/4। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 9v/64। এতখানি এয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে কতখানি এয়ার পড়ে থাকবে? ছিল হচ্ছে এতখানি, 9v/16 ছিল, বেরিয়ে যাচ্ছে 9v/64। তাহলে কতখানি এয়ার পড়ে থাকবে? এটাকে এলসিএম করবো, এলসিএম করলে হবে 64। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে 4। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 36v। 64 দিয়ে 64কে ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে 1। সেটাকে মাল্টিপ্লাই করবো 9v দিয়ে, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 27v/64। তাহলে পড়ে থাকছে এতখানি ইয়ার। এরকমভাবে সিরিজটা চলতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? সিরিজটা কি হচ্ছে? v হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে 3v/4, তারপরে সেকেন্ড টার্মটা কত হচ্ছে? থার্ড টার্মটা কত হচ্ছে? থার্ড টার্ম হয়ে যাচ্ছে 9v/16। ফোর্থ টার্ম কত হচ্ছে? ফোর্থ টার্মটা হয়ে যাচ্ছে 27v/64। এরকমভাবে সিরিজটা চলতে থাকছে। এখানে ফার্স্ট টার্ম বলতে এ বলতে কত আছে? ফার্স্ট টার্ম এ আছে v, এটা দেখে বুঝতেই পারছো সিরিজটার ফার্স্ট টার্মটা এটা আছে v। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্ম আছে এটা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে এখানটা বসবে 3v/4 মাইনাস v। এই দুটোকে মাইনাস করছি, মাইনাস করলে হয়ে যাবে মাইনাস v/4। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করলাম। এবার আমরা থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্সটা কত আছে সেটা আমরা বার করব। থার্ড টার্ম ছিল 9v/16 আর সেকেন্ড টার্ম ছিল 3v/4। এই দুটোকে এলসিএম করতে হবে। 16 আর 4 এলসিএম করলে হয়ে যাবে 16। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে 1 হবে। 1টাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 9v। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে 4। সেই 4টাকে দিয়ে ওপরের টার্মটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে 12v। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে -3v/16। তাহলে দেখো সবকটা টার্মের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা আলাদা আসছে। আর আমি প্রথমেই বললাম যদি ডিফারেন্সটা আলাদা হয় তাহলে সেটা এপি হবে না। তাহলে এই যে সিরিজটা তৈরি হয়েছে এই সিরিজটা এপি নয়। সিরিজটাকে একটু সাজিয়ে লেখা যেতে পারে। সিরিজটা ছিল v 3b/4 9v/16 27v/64, এরকম ছিল সিরিজটা। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, ভিটা যেরকম ছিল সেরকম রইল 3/4 ইন্টু v। 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার আর 16টাকে লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে 9/16 এটা হয়ে যাবে 3/4 হোল স্কোয়ার ইন্টু v। 4 নাম্বার টার্মটাকে লিখতে পারি 3/4 হোল কিউব ইন্টু v। তার কারণ দেখো 3-এর কিউব করলে হয়ে যাচ্ছে 27, 4-এর কিউব করলে হয়ে যাচ্ছে 64। সিরিজটাকে এরকমভাবে লেখা যেতে পারে। আর আমরা দেখতে পেলাম যে সিরিজটা এপিতে নেই। আনসারটাকে চেক করা যাক। এই যে v ইন্টু 3b/4 ইন্টু 3/4 হোল স্কোয়ার ইন্টু v, এরকমভাবে সিরিজটা রয়েছে। আর সিরিজটা এপিতে নেই। আমি পুরো কোশ্চেনটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ভলিউমটা ছিল v। প্রথমবারে পাম্প লাগানোতে ভলিউমটা কতটা কমবে? এর 1/4 কমে যাবে। কমে কত হবে? 3/4 হয়ে গেছে, 3v/4 হয়ে গেছে। নেক্সট বারে কতখানি কমবে? 3v/4
ইন্টু 1/4 কমবে, প্রত্যেকবারে 1/4 করে কমছিল, তাহলে কমছে 3/16 ইন্টু ভি। তাহলে কতখানি ভলিউম পড়ে থাকবে, দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হচ্ছে 9V/16, এটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাসটার ভলিউম। নেক্সট বারে আবার 1/4 কমে যাচ্ছে, তাহলে কত হবে 9/16V ইন্টু 1/4, তাহলে কমছে 9V/64, এতখানি ভলিউম কমছে। কতখানি সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকছে, এই দুটোকে মাইনাস করে দেওয়া হয়েছে, মাইনাস করলে ভলিউমটা হচ্ছে এতখানি। তাহলে সিরিজটা কীরকম হলো দেখো, সিরিজটা হলো ভি 3/4 ইন্টু ভি, 9/16 ইন্টু ভি, 27/64 ইন্টু ভি, এটা হচ্ছে সিরিজটা। ফার্স্ট টার্ম কত ছিল, ফার্স্ট টার্ম ছিল ভি, সেকেন্ড টার্ম কত রয়েছে, সেকেন্ড টার্ম রয়েছে এটা, এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে হয়ে যাচ্ছে -V/4। থার্ড টার্ম ছিল এটা, সেকেন্ড টার্ম এটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করা হয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিফারেন্স। তাহলে দেখো ডিফারেন্সটা সেম হচ্ছে না, তাহলে ডিফারেন্সটা যখন সেম নেই তাহলে এটা এপিতে নেই। আর সিরিজটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে, কীরকমভাবে লেখা হয়েছে, 9/16টাকে লেখা হচ্ছে 3/4 হোল স্কোয়ার ইন্টু ভি, এই যে 3/4 হোল স্কোয়ার ইন্টু ভি। 27/64টাকে লেখা হচ্ছে 3/4 হোল কিউব ইন্টু ভি, এটা হয়ে যাচ্ছে সিরিজটা। আর আমরা দেখতে পেলাম যে এটা এপিতে নেই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে দ্য কস্ট অফ ডিগিং আ ওয়েল আফটার এভরি মিটার অফ ডিগিং when it is cost ₹150 for first meter and rises by ₹50 for each subsequent meter। মানে প্রথম 1 মিটারটা খোঁড়বার জন্য খরচাটা হচ্ছে 150 টাকা, 2 মিটার খোঁড়বার জন্য কতখানি খরচা হবে, 50 টাকা করে বাড়ছে, তাহলে হয়ে যাবে 150 প্লাস 50 মানে 200। 3 মিটার খোঁড়ার জন্য কতখানি খরচা হবে, 200 প্লাস 50, তাহলে হয়ে যাচ্ছে 250। 4 মিটার খোঁড়বার জন্য কতখানি খরচা হবে, 250 প্লাস 50, তাহলে হয়ে যাবে 300। প্রথম মিটারে হচ্ছে 150, তারপরে প্রত্যেকবারে 50 টাকা করে বাড়ছে। প্রথম 1 মিটার খোঁড়বার জন্য খরচা হচ্ছিল 150 টাকা, তাহলে 2 মিটার খোঁড়বার জন্য কত খরচ হবে, 150 প্লাস 50, তাহলে হয়ে যাচ্ছে 200। 3 মিটার খোঁড়ার জন্য কতখানি খরচা হবে, 200 প্লাস 50, তাহলে হয়ে যাবে 250। 4 মিটার খোঁড়বার জন্য কতখানি খরচা হবে, 250 প্লাস 50, তাহলে হয়ে যাবে 300। তাহলে সিরিজটা কীরকম হলো, 150, 200, 250, 300, সিরিজটা এরকমভাবে চলতে থাকছে। তাহলে ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট টার্ম আছে 150, সেকেন্ড টার্ম কত আছে, সেকেন্ড টার্ম আছে 200, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 200 মাইনাস 150, তাহলে মাইনাস করলে হয়ে যাবে 50, এটা হয়ে যাচ্ছে ডিফারেন্স। থার্ড টার্ম কত আছে, থার্ড টার্ম আছে 250, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, এটা করলে আমরা পেয়ে যাবো ডিফারেন্সটা, তাহলে হয়ে যাচ্ছে 250 মাইনাস 200, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 50। ফোর্থ টার্ম কত আছে, এটা আছে 300, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, তাহলে মাইনাস করলে কত হবে, 300 মাইনাস 250, মাইনাস করলে হচ্ছে 50। তাহলে দেখো ফার্স্ট টার্মটা ছিল 150, কিন্তু ডিফারেন্সটা সবকটা টার্মের মধ্যে ডিফারেন্সটা আছে 50 করে, ডিফারেন্সটা সেম রয়েছে। আর আমি প্রথমেই বললাম যে যখন ডিফারেন্সটা সেম থাকবে তখন সেটা রয়েছে এপিতে, তাহলে এই সিরিজটা এপিতে রয়েছে। এই যে আনসারে দেওয়া রয়েছে সিরিজটা 150, 200, 250 এরকমভাবে চলতে থাকছে, আর এটা সিরিজটা এপিতে রয়েছে। এখানে বলছে যে কোনো একটা ব্যাংকে 10,000 টাকা ডিপোজিট করা হয়েছিল, সেটা 8% পার অ্যানাম এই রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে প্রথম বছরে কত টাকা রেখেছিল, প্রথম বছরে রেখেছিল 10,000, তো 1 বছরের শেষে কত টাকা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টে
অ্যামাউন্ট বার করার একটা ফর্মুলা রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট বার করার একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এনটা হচ্ছে ইয়ারটা। তো 1 বছর পরে অ্যামাউন্টটা কত হবে? প্রিন্সিপালটা হচ্ছে 10,000, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 8, এনটা হচ্ছে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 1। তো 1টা না লিখলেও চলে। তাহলে 1 বছরের পরে অ্যামাউন্টটা হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 8/100। 2 বছর পরে অ্যামাউন্টটা কত হবে? এখানে তোমার এনটা এখানে 2 বসে যাবে, তাহলে এখানটা 2 হচ্ছে। 2 বছর পরে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2। 3 বছর পরে অ্যামাউন্টটা কত হবে? 10,000 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 3। 3 বছর হলে এখানটা এনের জায়গায় 3 বসবে। তাহলে সিরিজটা কীরকম হলো? সিরিজটা হয়ে যাচ্ছে 10,000, তারপর এটা হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 8/100, তারপর হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2, 10,000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3। সিরিজটা এরকমভাবে চলতে থাকছে। তো এবার দেখে নেওয়া যাক এটা এপিতে রয়েছে কিনা। তো এপিতে রয়েছে কিনা সেটাকে দেখবার জন্য সিরিজটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো 10,000 যেরকম ছিল সেরকম রইল। আমি প্রথমে এটাকে সিম্পলিফাই করছি, এটাকে প্লাস করতে হবে। প্লাস করলে কত হচ্ছে? ওপরটায় বসছে 108/100, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 10800। তাহলে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড টার্মটা। থার্ড টার্ম কত হচ্ছে? থার্ড টার্ম বলতে ছিল এটা, এটাকেও একটু সিম্পলিফাই করতে হবে। এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 108/100 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার মানে এটাকে দুবার মাল্টিপ্লাই করতে হবে। 108 ইন্টু 108, তোরাটায় বসছে 100 ইন্টু 100। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে। 108 ইন্টু 108 করলে হয়ে যাবে 11664। তাহলে থার্ড টার্ম হচ্ছে 11664। ফোর্থ টার্মটাকে এবার সিম্পলিফাই করতে হবে। এখানে দেওয়া ছিল 10,000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3, প্লাস করলে হচ্ছে 108/100 হোল কিউব। তো পাওয়ারে 3 রয়েছে, তাহলে এটা 3 বার বসবে। 108 ইন্টু 108 ইন্টু 108, আর নিচটায় বসছে 100 ইন্টু 100 ইন্টু 100। তো দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে। 108কে 3 বার মাল্টিপ্লাই করলে কত হয়? এখানটা বসবে 1259712। তলায় ছিল 100, তলায় 100 ছিল, তো এই 100টাকে দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে এখানটা হয়ে যাবে 12597.12। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরিজটা কিরকম হয়ে গেল। 10,000 হলো, তারপর হচ্ছে 10800, 11664, 12597.12, এরকমভাবে সিরিজটা চলতে থাকছে। ফার্স্ট টার্ম কত আছে? 10,000 আছে। সেকেন্ড টার্ম এটা আছে। ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? দুটোকে মাইনাস করে দিতে হবে। 10800 মাইনাস 10,000, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 800। থার্ড টার্ম রয়েছে এটা, তো থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 11664 মাইনাস 10800, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 864। তাহলে দেখো ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে যা ডিফারেন্স রয়েছে, থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্সটা সেম হচ্ছে না।
তাহলে সিরিজটা এপিতে নেই। এই যে আনসারটাকে দেখো, সিরিজটা এখানে দেওয়া রয়েছে আর এটা এপিতে নেই। তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে এনটা হচ্ছে কত বছরের জন্য টাকাটা রেখেছে, সেটা হচ্ছে এন, মানে নাম্বার অফ ইয়ারটা বসবে এখানে এন। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে যে এপি সিরিজগুলোর ফার্স্ট 4 টার্ম লিখতে। ফার্স্ট টার্ম গিভেন রয়েছে, কমন ডিফারেন্স গিভেন রয়েছে। ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট টার্মটা দেওয়া রয়েছে 10, কমন ডিফারেন্স দেওয়া রয়েছে 10। এপিটার ফার্স্ট 4টে টার্ম লিখতে বলেছে, তাহলে কত হবে? ফার্স্ট টার্মটা তো হবে এ বলতে হচ্ছে 10, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কত হবে? সেকেন্ড টার্ম হয়ে যাবে এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডি বলতে কত হচ্ছে? 10 + 10, তাহলে হয়ে যাচ্ছে 20। থার্ড টার্ম কত হবে? থার্ড টার্মটা হয়ে যাবে এই 20-র সঙ্গে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে 20 + 10, তাহলে হয়ে যাচ্ছে 30। ফোর্থ টার্ম কত হবে? ফোর্থ টার্মটা বার করবার জন্য এই 30-র সঙ্গে আবার কমন ডিফারেন্সটাকে প্লাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 30 + 10, তাহলে হয়ে যাচ্ছে 40। তাহলে 4টে টার্ম কত হলো এপি সিরিজটার? এপিটার 4টে টার্ম হলো 10, 20, 30, 40, এই 4টে টার্ম। এই যে আনসারে দেওয়া আছে 10, 20, 30, 40। এখানে এ বলে দিয়েছে -2 আর ডি বলছে 0। এ বলছে -2, ডি বলছে 0। ফার্স্ট টার্মটা হবে এ, মানে ফার্স্ট টার্ম বলতে হচ্ছে -2, তারপরটা কত হবে? তারপরটা হবে এটা প্লাস ডি। এটা প্লাস ডি বলতে কত হবে? -2 + 0, তাহলে হয়ে যাচ্ছে -2। এটা হয়ে গেল সেকেন্ড টার্ম। থার্ড টার্ম কত হবে? থার্ড টার্মটা হবে সেকেন্ড টার্ম প্লাস ডিটা, ডি বলতে হচ্ছে 0, তাহলে থার্ড টার্মটা হচ্ছে -2। ফোর্থ টার্ম কত হবে? এটার সঙ্গে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে -2 + 0, তাহলে হয়ে যাবে -2। তাহলে 4টে টার্ম কত হচ্ছে? -2, -2, -2, -2। এই যে আনসার দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। ফার্স্ট টার্ম বলেছে 4 আর ডি বলেছে -3। এ বলেছে 4, ডি বলছে -3। ফার্স্ট টার্ম তো এ থাকবে, তাহলে প্রথম টার্মটা হচ্ছে 4। এই 4-এর সাথে প্লাস করতে হবে ডিটাকে, তাহলে কত হবে? 4 + -3, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 4 - 3, তাহলে হয়ে যাচ্ছে 1। এটা হয়ে গেল সেকেন্ড টার্ম। থার্ড টার্ম কত হবে? এর সাথে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হবে 1 + -3, তাহলে হয়ে যাবে 1 - 3, তাহলে মাইনাস করলে হয়ে যাবে -2। 4 নম্বর টার্মটা কত হবে? 4 নম্বর টার্মটা এটাতে এটার সাথে ডিটাকে প্লাস করতে হবে, -2 + ডি, তাহলে হয়ে যাবে -2 + -3, তাহলে হয়েছে -2 - 3, তাহলে কত হবে? -5। তাহলে সিরিজটা কিরকম হবে? 4, সেকেন্ড টার্ম হচ্ছে 1, তারপর টার্ম হচ্ছে -2, তারপর টার্ম হচ্ছে -5। আনসার চেক করা যাক। 4, 1, -2, -5। নেক্সট কোশ্চেন দেখো। এখানে ফার্স্ট টার্ম বলেছে -1 আর কমন ডিফারেন্স মানে ডিটা বলছে হাফ। এ বলছে -1, ডি বলছে হাফ, তাহলে কি করব? প্রথম টার্ম তো এই বসবে, তাহলে এখানটা হয়ে যাবে -1, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্মটা হবে এর সাথে ডিটাকে প্লাস করতে হবে, তাহলে -1 + ডি, -1 + হাফ। ফ্র্যাকশনে যেরকমভাবে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে -1/2। থার্ড টার্ম কত হবে? এর সাথে আবার প্লাস করতে হবে 1/2টাকে, তাহলে -1/2 + ডি, -1/2 + 1/2, তাহলে কত হবে? এটাকে মাইনাস করলে পড়ে থাকবে 0। 4 নম্বর টার্ম কত হবে? এই 0-র সাথে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে 0 + 1/2, তাহলে হয়ে যাচ্ছে 1/2। তাহলে 4টে টার্ম কত হলো? একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে -1/2, তারপর এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1/2।
-1 -1/2 0 1/2। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এ বলেছে -1.25, এ বলছে -1.25, আর ডি কত বলছে? ডি বলছে -0.25। তাহলে প্রথম টার্ম কত হবে? প্রথম টার্মটা হচ্ছে এ বলতে হচ্ছে -1.25। সেকেন্ড টার্ম কত হবে? এটার সাথে ডিটাকে প্লাস করতে হবে, মানে -1.25 প্লাস ডি, তাহলে হয়ে যাবে -1.25 প্লাস -0.25। ডিটা তো মাইনাসে ছিল, তাই এখানটা মাইনাস বসেছে। তাহলে কত হচ্ছে? -1.25 -0.25। দুটো সাইনটা সেম রয়েছে, তাহলে প্লাস করতে হবে। তো সাইনটা এখানে বসবে মাইনাস, এই দুটোকে প্লাস করতে হবে। প্লাস করলে হয়ে যাচ্ছে 1.50। এর সাথে আবার ডিটাকে প্লাস করলে আমরা 3 নম্বর টার্মটা পেয়ে যাব। এখানে ছিল -1.50 প্লাস ডি, তাহলে হয়ে যাবে -1.50 প্লাস -0.25। করলে কত হচ্ছে? প্লাসে মাইনাস এখানটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা বসছে 1.50 মাইনাস 0.25, মাইনাস করলে হয়ে যাবে -1.75। এর সাথে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে এখানটা বসবে -1.75 প্লাস ডি, তাহলে হয়ে যাবে -1.75 প্লাস -0.25। প্লাসে মাইনাসে মাঝখানে মাইনাস বসবে, তাহলে হয়ে যাবে -1.75 -0.25, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2.00। দুটো সাইনটা সেম ছিল তাই প্লাস করেছি, কিন্তু দুটোই মাইনাস সাইন ছিল তাই মাইনাস সাইন বসেছে। তাহলে সিরিজটা কীরকম হলো? সিরিজটা হচ্ছে -1.25 -1.50, বা এটাকে -1.5ও লেখা যেতে পারে। তারপর হচ্ছে -1.75, তারপর এটা হচ্ছে -2.00। তো পয়েন্টের পরে তো জিরোগুলোর কোনো ভ্যালু নেই, তো -2 লিখলেও হবে। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে -1.25 -1.50 -1.75 -2.0। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছে। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।